সত্য ঘটনা কল্পনার থেকে অদ্ভুত, আর ওটিটি প্ল্যাটফর্মগুলি এটি খুব ভালোভাবে উপলব্ধি করে। এ কারণেই আজকাল এতগুলো গাঢ় বাস্তবমুখী কন্টেন্ট তৈরি হচ্ছে। সেই ক্রমবর্ধমান তালিকায় সেক্টর 36 কে অ্যাড করে নিন। 2006 সালের নয়ডা সিরিয়াল কিলিং এর ভয়াবহ ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি আদিত্য নিম্বালকার পরিচালিত একজন সাইকোপ্যাথ কিভাবে তৈরি হয় তার গভীর অনুসন্ধান করতে চেষ্টা করেছেন তিনি, এবং সফলও হয়েছেন। গল্পটি প্রেম সিংকে কেন্দ্র করে বিক্রান্ত মেসে এই চরিত্র অভিনয় করছেন। তিনি একজন পিউডোফিলি খুনি, এবং এই সমস্ত অপরাধের মূলে রয়েছে শৈশবের এক মানসিক আঘাত। মিস্টার বাসি একজন প্রভাবশালী ও বৃদ্ধ ব্যক্তি, যার জন্য কাজ করছেন প্রেম তার মনিবকে সন্তুষ্ট করার লক্ষ্যে যে কোনো কিছু করতে প্রস্তুত। অপহৃত শিশুদের তার নিষ্ঠুর আনন্দের জন্য সরবরাহ করা হোক বা অঙ্গ পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়া হোক, এসব এতটাই ভয়াবহ যে এগুলো কল্পনা করার মতো নয়। মিথালি হত্যাকাণ্ড সত্যি গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল এবং স্তম্ভিত করেছিল। একজন পুলিশ কর্মকর্তা যখন নিজের কর্তব্যের প্রতি দৃষ্টিভঙ্গি বদলান এবং সেক্টর 36 থেকে নিখোঁজ হওয়া একাধিক শিশুর অপহরণকারীকে ধরার সংকল্প করেন, তখন গল্পের বাকি অংশ গড়ে ওঠে। কাহিনীর গতি তীব্র, যা আপনাদের মনোযোগ ধরে রাখতে সক্ষম। পুলিশের অতিরিক্ত কাজের চাপ, সিস্টেমের ভেতরে দুর্নীতি, সবকিছুই ছুঁয়ে দেখা হয়েছে মুভিটিতে, অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়াই। অভিনেতার ব্যাপ্তি বলতে কি বোঝায় তা বুঝতে হলে দীপক ডোবরিয়ালের ইন্সপেক্টর রামচরণ পান্ডের চরিত্রের অভিনয় দেখুন। বোধায়ন রায়চৌধুরীর লেখা তাকে ভীরু পুলিশ থেকে সত্যের জন্য সবকিছু ঝুঁকিতে ফেলার পথে একটি পূর্ণাঙ্গ চরিত্র দিয়েছে। জিজ্ঞাসাবাদের দৃশ্যে তার বিভ্রান্তি এবং ক্রোধ আপনাকে মুগ্ধ করবে। অন্যদিকে অস্থির প্রেমের চরিত্রে বিক্রান্ত মেসে তার অভিনয় অসাধারণ। 12 ফেলে আমাদের অনুপ্রাণিত করার পর সেক্টর 36 এ বিক্রান্ত আমাদের নিয়ে যান নেক্রোফিলিয়া ও নরখাদকের ভয়াবহ জগৎ। আর অবশেষে আসে এন্ডিংটা, যা আপনাদের মনে অন্যরকম এক দাগ কেটে যাবে। যারা কোনো ভালো কাজ করতে যায় তাদের শেষ পরিণতি হয়তো এটাই হয়। পার্সোনাল রেটিং 4 আউট অফ 5 দেবো। এবার আপনাদের পালা। নেটফ্লিক্সে গিয়ে অনায়াসে মুভিটি দেখে নিতে পারেন, আর দেখে ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কেমন লাগলো। আর একবার সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওগুলি আগে দেখার জন্য।